হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা বিষয় চর্চা করার জন্য। সেটা হলো গিয়ে রিসেন্ট যে ভাইরাল ভিডিও চলছে একটা মেয়ের ক্যাব নিয়ে। কি বলে, ক্যাব বুকিং করেছিল দুজন এবং একজন ক্যান্সেল করেছিল, মানে সেই একজনকে ক্যান্সেল করেছিল এবং তার রিজন জানতে চাওয়ায় তাকে একদম যাচ্ছে তাইভাবে গালাগালি করে দেওয়া হয়। ঠিক আছে, তো যাচ্ছে তাইভাবে গালাগালি করে দেওয়ার পরে সেটা নিয়ে তার কোনো অনুতাপ বা কিছু নেই। সে বলে যে আমি ক্ষমা চেয়েছি, যেটা ওর মুখে একদম দেখা যায় না ভাই। তো যাই হোক, সেগুলো দেখে আমার মনে হলো যে একটু সেটা নিয়ে ভাই চর্চা করা দরকার। তো এর মধ্যে আমি ওই ভিডিওর ফুটেজ দেওয়া, দিয়ে রোস্ট করা, অনেক কিছু বলা, আমি ওসব কিছু করব না। কারণ ভাই, আমার চ্যানেল হলো গিয়ে খাবারের চ্যানেল, ফুডের চ্যানেল। তো যাই চ্যানেল হোক ভাই, অন্যায়ের প্রতিবাদ না করলে না ঠিক মনে শান্তি থাকে না। তো যাই হোক, ও ভিডিওর বিভিন্ন টাইমেও বলেছে ওর বাড়িতে কোনো ভাই নেই। তো যে বাড়িতে ভাই নেই সেই বাড়িতে ভাই এই ধরনের মেয়েরা তো খিস্তি দেবে। আর নেক্সট যেটা অনেক কন্ট্রোভার্সি হচ্ছে যে কেন ওর চাকরির জায়গা খেয়ে নেওয়া হলো, কেন ভাই যে জায়গায় চাকরিতে এই ধরনের মেয়ে কাজ করে সেই জায়গার পুরুষরাও তো মানে অসুরক্ষিত। এরকম অনেক গাধা, অনেক ইয়েরা আছে যারা কমেন্ট বক্সে এসে সব ভুলভাল লিখে যায়, মেয়েটাকে সাপোর্ট করে অনেক জায়গাতেও আমি দেখেছি, কয়েকটা করেছে, কিন্তু বেশিরভাগই সবাই ছেলেটার সাপোর্টেই আছে। ছেলেটাকে এমনভাবে ভয় খাইয়েছে যে ছেলেটা পরে ভিডিও করতে বাধ্য হয়েছে যে যে ভাই আমারও ভুল ছিল, কিন্তু ভাই ক্যান্সেল করে দেওয়া তুমি দেখোনি, ঠিক আছে, ওটা তোমার ভুল, ওতে ক্ষমা চাওয়ার কিছু হয়নি। তুমি এমন কিছু বলে দাওনি যে তোমাকে একদম ওই পা ধরে ওইভাবে ক্ষমা চাইতে হবে, কিন্তু ওইটার বদলে তোমাকে যেটা বলা হয়েছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল ব্রো। আর সেই ভয় পেয়ে আবার অনেকে বলছে কেন ভিডিও করা হলো। আরে ভাই, ভিডিও না করলে তো ভাই আমরা দেখতে পেতাম না যে এক্স্যাক্ট মেয়েটার স্বরূপটা কি। থানা থেকে, মানে থানা থেকে বলা হচ্ছে যে কেন তুমি ভিডিও করে ওখানে ছেড়েছো। আরে ভাই, ছাড়বে না মানে? সত্যি ভাই, ওখানে তো ভাই শুধু ওকে খানকির ছেলে বলেছে, ও কিছু বলেনি, শুধু ভিডিও ভাইরাল করেছে। ভাই আমাকে ভাই এসব বললে ও মা মাসি এক করে দিতাম। ওর মা সাপোর্ট দিচ্ছে, আবার ওর মা সাপোর্ট দিচ্ছে যে একটা ভুল হয়ে গেছে তো হয়ে গেছে, এটাকে আর কত স্ট্রেচ করা যাবে। আরে ভাই, আমাদের মা হলে শতে শতে 3-4 থাবড়া মারতো এই গালাগালিটা দেওয়া নিতে। আর ওখানে ওর মা, এই তুই যা, এই তুই যা। আরে ভাই, ভিডিওর মধ্যে একটা থাবড়া মারলে না, এই ভিডিওটা ভাইরাল হয়েও সবাই বলতো হ্যাঁ ঠিক আছে ভাই, মা বাবার শিক্ষা ভালো। কিন্তু এখানে ওর মার শিক্ষাও তো মানে সেরকম না। তো যে বাড়িতে ভাই শিক্ষা দীক্ষাই এরকম, তো সে বাড়ির মেয়ে তো ভাই এরকম হবেই। তো যাই হোক, ভদ্রঘরের মেয়ে একটা দুটো, একবার দুবার খিস্তি মানা যায়, ঠিক আছে ভাই, মাথা গরমে বলে দিয়েছে, ও কন্টিনিউ বলে যাচ্ছে, কন্টিনিউ। আর যখনই ক্ষমা চাইতে যাচ্ছে, ক্ষমা চেয়ে ভাই শেষ কর, ক্ষমা চেয়ে শেষ করার বদলে কিন্তু আবার একটা করে শব্দ জোগাড় করে দিচ্ছে, কিন্তু ভাই কিন্তু। তো যাই হোক, কিন্তুতেই ওখানে ওর ক্ষমা চাওয়াটা ডিসক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, অনেক ফালতু ইয়েরা আছে যারা এটাকে সাপোর্ট করবে, যে যাই হোক করতে পারে। তো ও করতেই থাকবে ওরকম। তো ভাই আমাদের সাথে তো হলে ভাই ওর বাড়ি ঘর অনেক কিছুই হতো। তো যাই হোক, ওই ছেলেটা যথেষ্ট ভালো ছিল যে শুধু ভিডিও করে ছেড়ে দিয়েছে। আমরা হলে তো ভাই আরও অনেক কিছু, আমাদের লেভেল ভাই অন্য লেভেল।
ওকে দেখিয়ে দিতাম যে এক্স্যাক্ট কীভাবে থাকতে হয়, কীভাবে কথা বলতে হয়, ঠিক আছে। আর সেদিনকে ওর অফিস যাওয়া তো ভাই হতোই না, ঠিক আছে। ও তাও অফিস গেছে, আর অফিস একদম ঠিক ডিসিশন নিয়েছে। আর যে ফোন করে বলেছে একদম ঠিকই বলেছে ভাই, যে এই মেয়ে যেন ভাই কোনো জায়গায় চাকরি না পায়। এবার হয়তো কি এই ভিডিও দেখার পরে আমার কাছেও ফোন আসবে, তুমি কেন ভিডিও তৈরি করলে, তোমার কি রাইটস আছে কোনো জায়গায় যাতে চাকরি না পায়। আরে ভাই নিজের বিহেভিয়ার ঠিক করো, তুমি সব জায়গায় চাকরি পাবে। এই ধরনের বিহেভিয়ার থাকলে কোনো ছেলে ভাই ওর সাথে কাজ করতে চাইবে না। আমার কোম্পানিতে আসলে আমি বলবো ভাই এই মেয়ে যাতে ভাই কাজ না করে, তাহলে ভাই আমরা সবাই ছেড়ে দেবো, ঠিক আছে। আগে নিজের বিহেভিয়ার ঠিক করো, একটা সিম্পল ক্ষমা চাওয়ার ভিডিও দাও। হ্যাঁ ভাই হয়ে গেছে ভুল, মাথা গরমে আমি বলে দিয়েছি কাজ শেষ, ঠিক আছে। মাথা গরমে বলে দিয়েছি কাজ শেষ, ব্যাস। তারপরে আবার কিন্তু দুটো সাইড আছে, এই সাইডেও দেখতে হবে। আমি 10 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছি, ভাই 10 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছিস ভাই, সেটা নাও দেখতে পারে, সেটা তার ভুল, ঠিক আছে। কিন্তু তার বদলে আবার ওইটা বলা, আবার সেটাকে জাস্টিফাই করা, আমি 10 মিনিট আগে বলে দিয়েছি, মানে সরি 10 মিনিট আগে ক্যান্সেল করে দিয়েছি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল ব্রো। সরি ব্রো আবার কি, ওকে ব্রো বলা মানে ভাই নিজের শিক্ষাকে অপমান করা। ওর মা আমি জানি না বাবা আছে কি না, ভাই তো নেই বাড়িতে, বলেই দিয়েছে। বাবা থাকলে আমার মনেও হয় না ভাই বাবা সেরকম শিক্ষা টিক্ষা কিছু দিয়েছে। আর মার তো শিক্ষা দেয়নি, ও কথাতেও বোঝা যাচ্ছে সাপোর্ট ফাপোর্ট। ওকে 3-4 চট থাপড়া মারলে ওখানেই বোঝা যেত যে মায়ের শিক্ষা ভাই ঠিকঠাক আছে। এখনও ভাই অ্যাটিটিউড নিয়ে কথা বলে যাচ্ছে। তো যাই হোক, চলো এইটুকুই জাস্ট ফিলিং শেয়ার করার ছিল। কারণ অন্যায় দেখলে মুখে ভাই আমি যা দেখি আমি মুখে বলে দিই। আমার এরকম সব ফুড ব্লগাররাই এরকম। কারণ ভাই ফুড ব্লগার একদম সিম্পল মানুষ হয় ভাই, মনে যা মুখে তাই, খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। আমাদেরও সেরকম, যাই মনে যা মুখে তাই, আমারও সেরকম। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটাকে ফলো করে নাও। আর পরবর্তী ফুডের ভিডিও দেখার জন্য এসব ফালতু তো না, মেয়েটা ফালতু, জিনিসটা যথেষ্ট ঠিকঠাক। তো এইসব নিয়ে যদি কোনো অন্যায় হয় তাহলে তার বিরুদ্ধে তো ভিডিও হবে, আর সেটা হতেই হবে। তো যাই হোক, সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও। গুড বাই।